আমরা এখন দেখব হচ্ছে দুইটি সংখ্যার মধ্যে বড় সংখ্যা নির্ণয়। দুইটা সংখ্যার মধ্যে বড় সংখ্যা নির্ণয়ের সি প্রোগ্রাম। শর্ত হচ্ছে দুইটা সংখ্যা সমান হবে না। যদি দুইটা সংখ্যা সমান না হয় এমন দুইটা সংখ্যার জন্য মানে বড় সংখ্যাটা বের করার আমরা একটা সি প্রোগ্রাম লিখবো। তো আমাদের প্রশ্নটা একটু ভালো করে খেয়াল করে। আমাদের প্রশ্ন হচ্ছে দুইটি সংখ্যার মধ্যে বড় সংখ্যাটি নির্ণয়ের সি প্রোগ্রাম। দুইটি সংখ্যার মধ্যে বড় সংখ্যা নির্ণয়ের সি প্রোগ্রাম। শর্তটা হচ্ছে কি দুইটা সংখ্যা সমান হবে না। দুইটা সংখ্যা সমান হবে না এরকম দুইটা সংখ্যার সি প্রোগ্রাম আমরা নির্ণয় করব। তাহলে এইরকম একটা সংখ্যার সি প্রোগ্রাম নির্ণয় করার জন্য আমরা চাইলে আমরা যে প্রোগ্রামটা করেছি এটার মধ্যে এডিট করতে পারি, তাড়াতাড়ি হয়ে যাবে। সবাই হচ্ছে প্রথমে ইনক্লুড std.h এইটুক পর্যন্ত লিখে ফেলো, কারণ আমাদের দুইটা সংখ্যাতে ইনপুট নিতে হবেই। মানে এইটুক পর্যন্ত কিন্তু সবকিছু একই রকম। এই যে লাইন 6 নাম্বার লাইন পর্যন্ত আমরা যখন প্রোগ্রাম খাতায় লিখবো তখন কিন্তু এই লাইন নাম্বার গুলো লিখতে হবে না, শুধু তোমরা ইনক্লুড থেকে শুরু করে এইটুক পর্যন্ত প্রোগ্রাম লিখবা। তখন কিন্তু 1 2 3 এগুলো কিন্তু লিখতে হবে না, সামনে এগুলো লিখতে হবে না, শুধু ইনক্লুড থেকে শুরু করে এইভাবে লিখবা। তো যেটা বলছি সেটা হচ্ছে দুইটা সংখ্যার মধ্যে বড় সংখ্যা নির্ণয় করার জন্য আমাদের প্রোগ্রাম হচ্ছে দুইটা সংখ্যার মধ্যে বড় সংখ্যা নির্ণয়। তাহলে এইটুক পর্যন্ত সব একই রকম হবে, কারণ আমরা হচ্ছে দুইটা সংখ্যা প্রথমেই ডিক্লেয়ার করব, তারপর হচ্ছে সংখ্যা দুইটাকে হচ্ছে ইনপুট নিব, এইটুক পর্যন্ত ঠিক আছে। এরপরে গিয়ে হচ্ছে আমরা কি করব, কন্ডিশনে গিয়ে বলবো ইফ এ ইজ গ্রেটার দেন বি। আমি জিজ্ঞেস করবো এ বি থেকে বড় কিনা। যদি বড় হয় তাহলে আমি কি বলবো এ ইজ গ্রেটার। যদি বড় হয় তাহলে তখন আমি বলবো এ ইজ গ্রেটার, এ ইজ গ্রেটার। আর যদি এলস হয়, যদি না হয় তখন আমি বলবো বি ইজ গ্রেটার, কারণ এ বড় না হলে তো বি বড় হবে, তখন আমি লিখবো বি ইজ গ্রেটার। এই যে আমি কাজটা করলাম, এই যে কাজটা করলাম এটা কিন্তু আমাদের প্রোগ্রামটা হয়ে গেল দুইটা সংখ্যার মধ্যে বড় সংখ্যা নির্ণয়। তবে শর্ত হচ্ছে সংখ্যা দুটো সমান হতে পারবে না। ধরো আমি একটা সংখ্যা নিলাম 5 আর একটা সংখ্যা নিলাম 4, সে হচ্ছে বের করে ফেলবে, বলবে 5 হচ্ছে বড়। আবার আমি সংখ্যা নিলাম 3 আর 2 বা 3 আর 4, তখন সে বলবে 4 হচ্ছে বড়। তাহলে যে কোনো দুটো সংখ্যার মধ্যে সে বড় সংখ্যাটা বের করতে পারবে। তো কন্ডিশনটা কি ছিল, ইফ এ ইজ গ্রেটার দেন বি। এখানে গ্রেটার দেন চিহ্ন কিন্তু একটাই হবে, শুধু ইকুয়ালের সময় ডাবল হয়। তো এখন এই প্রোগ্রামটাকে আমরা আরো সুন্দর করে লিখতে পারি। আপাতত আমরা বেসিক একটা প্রোগ্রাম লিখলাম, এটাকে আমরা এখন সেভ করে রান করাবো। প্রশ্ন ছিল দুইটা সংখ্যার মধ্যে বড় সংখ্যা নির্ণয়, তাহলে আমরা হচ্ছে দুইটা সংখ্যা প্রথমে ইনপুট নিলাম, তারপর হচ্ছে কন্ডিশন অ্যাপ্লাই করলাম ইফ এ ইজ গ্রেটার দেন বি। যদি বড় হয় তাহলে বললাম এ ইজ গ্রেটার, না হলে বললাম বি ইজ গ্রেটার। তো এখানে কিন্তু আমি লিখেছি এ ইজ গ্রেটার। এখন এ কত এটা কিন্তু আমি লিখি নাই, শুধু এ লিখেছি। মানে আমাদের এখানে প্রিন্ট এফে শুধু এই লেখাটা আউটপুট আসবে এ ইজ গ্রেটার বি ইজ গ্রেটার। তাহলে এটাকে আমরা কি করব, প্রথমে রান করাবো। আমরা রান করাবো, রান করালে দেখবো প্রথমে লেখা আসবে এন্টার দ্য টু নাম্বারস, কারণ আমরা শুরুতে এই কথাটা লিখেছি। তো লেখা আসবে এন্টার দ্য টু নাম্বারস। দেখো লেখা এসেছে এন্টার দ্য টু নাম্বারস। তো এইখানে আমরা দুইটা সংখ্যা দিব। ধরো একটা সংখ্যা দিলাম আমি হচ্ছে 15, একটা সংখ্যা দিলাম 15, আর একটা সংখ্যা দিলাম মনে করো হচ্ছে 26। দুইটা সংখ্যা দিলাম। দেওয়ার পর বলতেছে বি ইজ গ্রেটার। এখন বি মানে হচ্ছে পরের সংখ্যাটা। হ্যাঁ, বি ইজ গ্রেটার। এখন আমি যদি প্রোগ্রামটাকে সুন্দর করে লিখতে চাই, আমি যদি লিখতে চাই যে এখানে বি এর জায়গায় সংখ্যাটাই লেখা থাকবে, 26 লেখা থাকবে, মানে আমরা এখানে লিখেছি বি ইজ গ্রেটার। আমরা চাচ্ছি হচ্ছে এখানে বি লেখা থাকবে না, আমরা হচ্ছে চাচ্ছি 26ই লেখা থাকবে। সেটা কিন্তু প্রিন্ট করার ব্যবস্থা করা যাবে। আবার আমরা যদি দুইটা সংখ্যার মধ্যে প্রথমটা যদি বড় দিই তাহলে দেখি প্রথমটা বড় দিলে কিরকম হয়। আমরা হচ্ছে দেখবো প্রথমটা বড় দিলে কি হবে। তো আমরা যদি এই প্রোগ্রামটাকে আবার রান করাই, আমাদের যে প্রোগ্রামটা আছে এটাকে যদি আমরা আবার রান করাই, তাহলে আমরা হচ্ছে দেখবো হচ্ছে কোনটা বড় সংখ্যা সেটা কিন্তু বের করা যাবে। তো আমরা এটাকে রান করায় দেখি। আমরা প্রথমে বিল্ড করে রান করালাম, রান করানোর পরে আমরা হচ্ছে দেখবো যে উইন্ডোটা এসেছে আবার। তো এখানে গিয়ে হচ্ছে আমরা দুইটা সংখ্যা ইনপুট নিব। একটা হচ্ছে ধরো নিলাম 20, হ্যাঁ, আর একটা সংখ্যা নিলাম মনে করো হচ্ছে 5। তো এখানে লেখা ব্যবহার করবে, সে যে সংখ্যাটা ইনপুট দিবে সেই সংখ্যাটা যেন আমাদের আউটপুটে আসে, সেটা করার জন্য আমরা যে কাজটা করতে পারি, আমাদের প্রোগ্রামে কিছু চেঞ্জ আনতে পারি। যেমন আমি যদি আমাদের প্রোগ্রামে এখানে লিখে দিই, আমরা জানি যেখানে আমরা সংখ্যাটা প্রিন্ট করতে চাই সেখানে যদি আমরা পার্সেন্ট ডি দিয়ে দিই, মানে আমাদের প্রথমে আমরা যেহেতু ইন্টিজার বলেছি তাহলে আমরা পার্সেন্ট ডি দিব। আমি বলে দিলাম পার্সেন্ট ডি ইজ গ্রেটার, কমা দিয়ে আমি লিখলাম এ। তাহলে এর যে মানটা সেটা কিন্তু এখানে প্রিন্ট হয়ে যাবে। তো প্রিন্ট এফে লেখা থাকবে যে 20 ইজ গ্রেটার, কারণ আমি এখানে যে পার্সেন্ট ডিটা দিয়ে যে সংখ্যাটা ইনপুট নিব সেই সংখ্যাটা এখানে আউটপুটে দেখাবে। পার্সেন্ট ডি ইজ গ্রেটার লিখলে আমরা যে সংখ্যাটাকে প্রিন্ট করাতে চাচ্ছি সেই সংখ্যাটাই সরাসরি লেখা উঠবে। আবার এখানে আমি লিখতে পারি পার্সেন্ট ডি ইজ গ্রেটার। পার্সেন্ট ডি বললে তো বুঝবে না কোন সংখ্যাটা, পার্সেন্ট ডি ইজ গ্রেটার বলে আমি হচ্ছে কমা দিয়ে বলে দিব বি, কমা বি। এখন হচ্ছে যে সফটওয়্যারটা ব্যবহার করবে সে যে সংখ্যাটাকে ইনপুট দিবে
যে সংখ্যাটাকে ইনপুট দিবে সেই সংখ্যাটা এখানে লেখা আসবে প্রিন্টএফ এর এখানে। তাহলে এটাকে আমি রান করে দেখি আমাদের চেঞ্জটা কোথায় এসেছে। আর রান করে যদি আমরা দেখি তাহলে দেখবো হচ্ছে এখানে কি এসেছে। প্রথমে এসেছে এন্টার দ্য নাই, সরাসরি চলে এসেছে সংখ্যাটা। এইভাবে প্রোগ্রামটা করা বেটার। এটা হচ্ছে মানে স্মার্ট ওয়ে প্রোগ্রাম করার জন্য। মানে ভালো প্রোগ্রামাররা এইভাবেই প্রোগ্রাম করে। মানে যে সফটওয়্যারটা ব্যবহার করছে সেই সংখ্যাটাই এখানে সরাসরি সে দেখায় দিবে। বলবে হচ্ছে 65 ইজ গ্রেটার। এখন আমি আমি কিন্তু জানি না যে 65 প্রিন্ট করবে। এখানে 65 প্রিন্ট না করে যদি 100 প্রিন্ট করত, 100 ইনপুট নিত, 200 ইনপুট নিত, যা ইনপুট নিত তাই এখানে লেখা থাকতো। তো আমরা যদি এই যে 65টা আছে এটাকে যদি আমরা নিচের লাইনে নামাতে চাই, মানে আমরা 12 সাথে নিচের লাইনে নামাবো, যে 65 এক লাইনে 12 এক লাইনে পাশে থাকবে না, সেটা কিন্তু করা যাবে। এটা আমরা গত ক্লাসে দেখেছিলাম। আমরা চাচ্ছি যে 65টা নিচের লাইন থেকে শুরু হোক, এন্টার দ্য টু নাম্বারস থাকবে, তারপর নিচের লাইনে 65টা থাকবে। তো এটা করার জন্য আমরা কিন্তু কি করতে পারি, ওই যে স্ল্যাশ যেটা আছে, ব্যাক স্ল্যাশ দিয়ে আমরা নিউ লাইন দিতে পারি। এই যে এটাকে বলা হয় এসকেপ সিকোয়েন্স। এই যে ব্যাকস্ল্যাশ দিয়ে নিউ লাইন দেওয়া, এই ধরনের কাজগুলোকে বলা হয় এসকেপ সিকোয়েন্স। আমরা যেখানে প্রিন্ট করব তার আগে ওই যে এন্টার দ্য টু নাম্বার, দেখো এন্টার দ্য টু নাম্বারস, এইখানে যদি আমরা হচ্ছে এই যে যদি ব্যাকস্ল্যাশ এন দেই, দেওয়ার সাথে সাথে কি হবে, আমাদের ইনপুট যেটা আছে, মানে এই যে এটা যে ইনপুট নেওয়া সেটা হচ্ছে নিচের লাইন থেকে শুরু হবে, এটা যে ইনপুট নেওয়া হবে সেটা নিচের লাইন থেকে শুরু হবে। তো আমরা হচ্ছে এটাকে রান করে দেখবো যে আমরা এটুকু চেঞ্জ করার কারণে এখানে হচ্ছে ব্যাকস্ল্যাশ এন দেওয়ার কারণে কি চেঞ্জ এসেছে, এটা আমরা একটু দেখে ফেলি। এটাকে আমরা রান করাবো, রান করালে দেখবো যে এখানে আমাদের ইনপুট নেওয়ার যে দুইটা নাম্বার যে ইনপুট নিব সেই নাম্বারটা হচ্ছে নতুন লাইন থেকে শুরু হবে। দেখো এন্টার দ্য টু নাম্বারস, এখানে আমি দিলাম একটা সংখ্যা দিলাম ধর হচ্ছে 42, আর একটা সংখ্যা দিলাম হচ্ছে 15। দেখো 42টা কিন্তু নিচের লাইন থেকে শুরু হয়েছে। এখন হচ্ছে দেখতে ভালো লাগছে, লেখা আসছে 42 ইজ গ্রেটার। আবার তুমি যদি চাও যে হচ্ছে 42 ইজ গ্রেটার এটা আরেক লাইন নিচে আসুক, তখন তুমি হচ্ছে যে আমরা যে ইনপুট নিয়েছি 15, বা এখানে কিন্তু আমরা একটা নিউ লাইন দিয়ে দিলে, বা এর আগে 42 এর আগে একটা নিউ লাইন দিয়ে দিলে 42টা নিচের লাইনে যাবে, যদি এটা দরকার নাই। আবার তোমরা যদি মনে করো যে এই নিচের লাইনগুলোকে নিচের লাইনে দিতে চাও, এই কাজগুলো অপশনাল, না করলে চলে, করলে ভালো। ঠিক আছে, তুমি চাইলে এই লাইনটাকে নিচে দিতে পারবা যদি তুমি যে 42 ইজ গ্রেটার লিখেছো সেখানে এরপর যদি একটা এখানে যদি একটা নিউ লাইনের ব্যবস্থা করে দিতে পারো প্রোগ্রামে, এখানে ঠিক এই জায়গাটাতে যদি করে দিতে পারো তাহলে কি হবে, এটা কিন্তু নিচে চলে যাবে যদি এটা দরকার হয় না। তো আমরা এখন যে প্রোগ্রামটা দেখলাম সেটা হচ্ছে দুইটা সংখ্যার মধ্যে বড় সংখ্যা। তোমাদের জন্য অ্যাসাইনমেন্ট থাকবে হচ্ছে দুইটা সংখ্যার মধ্যে ছোট সংখ্যা নির্ণয়ের সি প্রোগ্রাম, এটা তোমরা আমাকে করে জমা দিবে অবশ্যই অবশ্যই। তোমাদের জন্য অ্যাসাইনমেন্ট থাকবে হচ্ছে দুইটি সংখ্যার মধ্যে ছোট সংখ্যা নির্ণয়ের সি প্রোগ্রামটা তোমরা আমাকে করে জমা দিবা। সাথে আর দেখি কোনো অ্যাসাইনমেন্ট দেওয়া যায় কিনা। তো তোমাদের জন্য কাজ কি, দুইটি সংখ্যার মধ্যে ছোট সংখ্যা নির্ণয়ের সি প্রোগ্রামটা তোমরা আমাকে এটা রান করে দিবা। তো এখন যদি আমরা বলি তিনটা সংখ্যার মধ্যে বড় সংখ্যা বের করবো কিভাবে, আমরা যদি বলি যে তিনটা সংখ্যার মধ্যে বড় সংখ্যা কিভাবে বের করবো, তখন আমাদের তিনটা সংখ্যার বড় সংখ্যার জন্য যে অ্যালগরিদম প্রচার করেছিলাম, তখন আমি তোমাদেরকে বলেছিলাম যারা আমাকে তিনটা সংখ্যার মধ্যে ছোট সংখ্যা জমা দিয়েছিল তাদেরকে আমি বলেছিলাম যে আমরা এই কাজটা, তোমাদেরকে তখন একটা অ্যাসাইনমেন্ট দিয়েছিলাম যে তিনটা সংখ্যার মধ্যে ছোট সংখ্যা নির্ণয়ের অ্যালগরিদম প্রচার। তো যারা আমাকে জমা দিয়েছিল তাদেরকে আমি হচ্ছে একটা ফিরতি একটা আমি প্রোগ্রাম করে দিয়েছিলাম যে আমরা যদি অ্যালগরিদম প্রচারটা শর্টে করতে চাই তাহলে শর্টেই করা যাবে। আমরা অ্যালগরিদম প্রচারটা যখন ক্লাসে করি তখন ডিটেলস করেছিলাম, তো পরে আমি হচ্ছে একটা লিখিত অ্যালগরিদম প্রচার দিয়েছিলাম, বলেছিলাম এটা দিয়ে করলে, এটা দিয়ে অ্যালগরিদম প্রচারটা করলে আরো শর্টকাটে করা যাবে। তো আমরা একটু শর্টে প্রোগ্রামগুলো করার চেষ্টা করি। তো দেখো ইফ এলস আমরা এখন যেটা লিখলাম, ইফ এলস দিয়ে কিন্তু আমরা প্রোগ্রামটা করলাম। তো যদি তোমার কোনো একটা প্রোগ্রাম, ভালো করে খেয়াল করো, যদি কোনো একটা প্রোগ্রামের কন্ডিশন একবার দেওয়ার পরে আবার কন্ডিশন চেক করতে হয়, তখন আমরা এলস ইফ ব্যবহার করি। ভালো করে খেয়াল করো, যদি কোনো একটা প্রোগ্রামে কন্ডিশন, আমি একটা কন্ডিশনের ভিতরে যদি অন্য কোনো কন্ডিশন ইউজ করতে চাই, তখন একটা ওয়ে হচ্ছে এলস ইফ দেওয়া। অর্থাৎ এলস লিখার পরে, হ্যাঁ এলস লিখার পরে সাথে হচ্ছে এলস ইফ দিয়ে আমরা হচ্ছে কি করবো, কন্ডিশন অ্যাপ্লাই করবো, এলস ইফ দিয়ে কন্ডিশন অ্যাপ্লাই করবো। মনে রাখতে হবে একটা কথা, এই যে এলস এর সাথে কিন্তু কোনো ধরনের কন্ডিশন দেওয়া যায় না, কন্ডিশন দিতে হয় ইফ এর সাথে। তো কন্ডিশন ইফ এর সাথে দেওয়ার পরে যদি এর ভিতরে আবার কন্ডিশন দেওয়ার দরকার হয়, তখন আমরা ইউজ করি হচ্ছে এলস ইফ। এই এলস ইফ এর ভিতরে হচ্ছে আমরা কন্ডিশন দিতে পারি, এলস ইফ এর ভিতরে কন্ডিশন দিতে পারি। তো আমরা জানি যে তিনটা সংখ্যার মধ্যে বড় সংখ্যা নির্ণয় করতে গেলে এখানে অনেক ধরনের কন্ডিশন আসবে, তিনটা সংখ্যার মধ্যে বড় সংখ্যা নির্ণয় করতে গেলে অনেকগুলো কন্ডিশন আসবে। তো তখন আমরা যেটা করবো, তখন হচ্ছে আমরা এলস ইফটা ইউজ করতে পারি। তো আমাদের এখন যে প্রোগ্রামটা সেটা হচ্ছে তিনটি সংখ্যার মধ্যে বড় সংখ্যা নির্ণয়ের সি প্রোগ্রাম। সবাই প্রশ্ন লিখে ফেলো। প্রশ্ন হচ্ছে
তিনটি সংখ্যার মধ্যে বড় সংখ্যা নির্ণয়ের সি প্রোগ্রাম। তাড়াতাড়ি লিখো, তিনটি সংখ্যার মধ্যে বড় সংখ্যা নির্ণয়ের সি প্রোগ্রাম। তো তিনটি সংখ্যার মধ্যে বড় সংখ্যা নির্ণয় করতে গেলে আমরা এই প্রোগ্রামই করতে পারি। আমরা যেটা করব, আমাদের যে প্রোগ্রামটা আছে সেখানে আমরা হচ্ছে ইনপুট নিব তিনটা সংখ্যা, একটা হচ্ছে এ, একটা হচ্ছে বি, একটা হচ্ছে সি। ভালো করে খেয়াল করো, তিনটা সংখ্যা ইনপুট নিতে গেলে আমরা প্রথমে লিখলাম হচ্ছে ইন্টিজার এ কমা বি কমা সি। তিনটা সংখ্যা আমরা ইনপুট নিলাম, আর এখানে বললাম এন্টার দ্য থ্রি নাম্বারস। যেহেতু আমরা তিনটা সংখ্যা ইনপুট দিব, তাই আমি বললাম এন্টার দ্য থ্রি নাম্বারস। তিনটা সংখ্যার জন্য আমরা 3 বার পার্সেন্টেজ দিব, আগে ছিল 2 বার, এখন আমরা দিচ্ছি 3 বার। তিনটা ভেরিয়েবলের নাম কি, এ বি সি। তাহলে আমরা লিখবো কমা এন্ড এ কমা এন্ড বি কমা এন্ড সি। ঠিক আছে, কি করলাম আমরা, তিনটা সংখ্যার মধ্যে আমরা কি করছি, তিনটা সংখ্যার মধ্যে মানে তিনটা সংখ্যা আমরা ইনপুট নিচ্ছি, একটা হচ্ছে এ, একটা হচ্ছে বি, একটা হচ্ছে সি। তাই হচ্ছে আমরা পার্সেন্টে 3 বার দিলাম, তারপর লিখলাম কমা এন্ড এ কমা এন্ড বি কমা এন্ড সি। এটুকু পর্যন্ত ঠিক আছে। এখন গিয়ে হচ্ছে আমাদের চেঞ্জ হবে, যদি হচ্ছে আমরা ডিরেক্ট করতে চাই প্রোগ্রামটা, তাহলে ডিরেক্ট করলে ভালো। যেমন হচ্ছে আমি যদি বলি এ সবচেয়ে বড়, তাহলে তুমি বলবা স্যার এ সবচেয়ে বড় বোঝার উপায় একটাই, সেটা হচ্ছে এ কে বি এর সাথে চেক করাতে হবে, দেখতে হবে এ আর বি এর মধ্যে বড় কে। যদি এ বড় হয়, আবার দেখতে হবে এ আর সি এর মধ্যে বড় কে। যদি এখানেও এ বড় হয়, তাহলে আমি বলতে পারবো এ হচ্ছে সবচেয়ে বড়। না, আমি যদি বলি এ যদি বি থেকে বড় হয়, ভালো করে খেয়াল করো, এ যদি বি থেকে বড় হয় এবং এ যদি সি থেকে বড় হয়, এই দুইটা কন্ডিশন সত্য হলেই তখনই আমি বলতে পারবো এ ইজ গ্রেটার। এ যদি বি থেকে বড় হয়, এ যদি সি থেকে বড় হয়, দুই জায়গায় যদি এ বড় হয়, তখন আমি বলতে পারবো যে হ্যাঁ এই হচ্ছে সবচেয়ে বড়। তো এই যে দুই জায়গা থেকে কন্ডিশন চেক করার জন্য আমরা হচ্ছে এন্ড চিহ্ন দিব। সি প্রোগ্রামের জন্য হচ্ছে লজিক্যাল এন্ড চিহ্ন, এটাকে বলে লজিক্যাল এন্ড। 2 বার এন্ড চিহ্ন দিতে হয় সি প্রোগ্রামে। যদি আমরা হচ্ছে এন্ড চিহ্ন দিতে চাই, সেক্ষেত্রে হচ্ছে 2 বার দিব, কারণ আমরা এখানে লজিক্যাল এন্ড চেক করছি। কি করছি, জিজ্ঞেস করছি এ বি থেকে বড় কিনা, এ সি থেকে বড় কিনা। যদি এ বি থেকে বড় হয়, এ সি থেকে বড় হয়, তাহলে আমি প্রিন্ট করবো এ ইজ গ্রেটার। আর যদি না হয়, তখন আমি কি করব, তখন আমি আবার কন্ডিশন চেক করব, এলস ইফ। তখন আমি আবার নতুন ভাবে জিজ্ঞেস করব, এখানে আমি নতুন করে জিজ্ঞেস করব যে যদি এটা না হয়, তাহলে তুমি চেক করে দেখো, না হলে চেক করে দেখো বি সি থেকে বড় কিনা। ধরো এ যদি বি থেকে বড় না হয় আর এ যদি সি থেকে বড় না হয়, তার মানে এইখানে এইখানে এ বড় না, বি বড় অথবা সি বড়। ভালো করে খেয়াল করো, যদি এই দুইটা কন্ডিশনে সত্য হয়, তার মানে হচ্ছে এ সবচেয়ে বড়, এটা বোঝা যাচ্ছে। যদি এই দুইটা কন্ডিশনে যে কোনো একটা বা কোনোটাই যদি সত্য না হয়, তার মানে হচ্ছে এ বড় না। এ বড় না, বড় কে, হয় বি বড়, না হলে সি বড়। এখন আমাকে ঠিক করতে হবে বি বড় নাকি সি বড়। আমি জিজ্ঞেস করলাম, যদি এটা না হয়, তাহলে তুমি জিজ্ঞেস করো বি আর সি এর মধ্যে কে বড়। তো যদি এইটা হয়, যদি বি সি থেকে বড় হয়, তাহলে তুমি লিখো হচ্ছে প্রিন্টএফ বি ইজ গ্রেটার। আর যদি এটা না হয়, তাহলে তুমি লিখবা এলস। লিখবা এলস হচ্ছে লিখবা সি ইজ গ্রেটার। যদি এটা না হয়, তাহলে তুমি লিখবা প্রিন্ট সি ইজ গ্রেটার। কন্ট্রোল সি। এটা না হলে প্রোগ্রামটা লিখবো হচ্ছে সি ইজ গ্রেটার। লিখলাম সি ইজ গ্রেটার। তাহলে দেখো আমাদের প্রোগ্রাম শেষ। আমরা কি কি করলাম আবার একটু বলি। আমরা যে কাজটা করলাম সেটা হচ্ছে, প্রথমে আমরা যেটা করলাম সেটা হচ্ছে আমি চেক করে দেখলাম এ বি থেকে বড় কিনা, এ সি থেকে বড় কিনা। কিন্তু যদি দুই জায়গাতে, দুই পরীক্ষাতে এ পাস করে, তাহলে আমি নিশ্চিত হলাম এ সবচেয়ে বড়। আর যদি এই কন্ডিশনটা না হয়, তার মানে হচ্ছে এ বড় না। কে বড়, এ বড় না হলে হয় বি হতে পারে, সি হতে পারে। তখন আমি এলস ইফ দিয়ে লিখলাম যে দেখো তো বি আর সি এর মধ্যে কে বড়। যদি এটা সত্য হয়, তাহলে আমি বললাম প্রিন্ট করো বি ইজ গ্রেটার। যদি এটা সত্য না হয়, মানে যদি নো হয়, তাহলে তুমি হচ্ছে প্রিন্ট করো সি ইজ গ্রেটার। তাহলে এই সত্য হলে সাথে পরেরটা হচ্ছে, সত্য হলে পরেরটা প্রিন্ট করবে, আর যদি না হয়, মিথ্যা হয়, তাহলে কি হবে, তারপরটা প্রিন্ট করবে, অর্থাৎ এলস এটা প্রিন্ট করবে। তো এটা করলে আমাদের প্রোগ্রাম শেষ। তাহলে এখানে আমরা করলাম হচ্ছে তিনটার সংখ্যার মধ্যে বড় সংখ্যা নির্ণয়। তো এটাকে যদি আমরা রান করাই, রান করালে প্রথমে লেখা থাকবে কি এন্টার দ্য থ্রি নাম্বারস। তারপর হচ্ছে আমরা কি করবো, তিনটা সংখ্যা ইনপুট দেওয়ার জন্য মানে সুযোগ পাবো। আমরা হচ্ছে তিনটা সংখ্যা ইনপুট দিচ্ছি। ধরো এই যে আমি লিখলাম হচ্ছে একটা সংখ্যা হচ্ছে 15, একটা সংখ্যা হচ্ছে 7, হ্যাঁ, একটা সংখ্যা হচ্ছে কত দিব,
36 তিনটা সংখ্যা নিলাম, এন্টার দিলাম। তো এখন যদি আমাদের প্রোগ্রাম ঠিক থাকে, যদি কোনো ভুল না থাকে, তাহলে সে আমাদের বড় সংখ্যাটা দেখাবে। এই দেখো এখানে লিখেছে 36 ইজ গ্রেটার। তার মানে দেখো আমাদের প্রোগ্রাম কিন্তু বড় সংখ্যাটা বের করতে পেরেছে। আর তিনটা সংখ্যার মধ্যে এখানে আমি এ বি সি, সিটাকে বড় দিয়েছিলাম, কিন্তু সে সিটাকে কিন্তু বের করে ফেলছে, যে সে বলতেছে 36 হচ্ছে সবচেয়ে বড়। তো আমরা যদি এখানে অন্য কোনো সংখ্যা দেই, আমরা যদি মাঝখানে বড় সংখ্যা রাখি, তাহলেও দেখবো যে আমাদের প্রোগ্রাম মাঝখান থেকে বড় সংখ্যাটা বের করে ফেলতে পারছে। তো আমরা এটাকে যদি আবার রান করাই, আমরা এই প্রোগ্রামটাকে আবার যদি রান করে যদি আমরা অন্য কোনো সংখ্যা ইনপুট নেই, তাহলে আমরা দেখবো হচ্ছে সে কি করছে, সেখান থেকে বড় সংখ্যাটাকে প্রিন্ট করাচ্ছে। আমরা এটাকে রান করি, করে তোমাদের জন্য উইন্ডোটা আবার শেয়ার করি। তো দেখো এখানে আমরা তিনটা সংখ্যা ইচ্ছা মতো নিলাম। ধরো আমি বললাম হচ্ছে 25, লিখলাম হচ্ছে 69, আচ্ছা 666 লেখা উঠছে, উঠুক সমস্যা নাই। তারপর লিখলাম হচ্ছে 21। তো দেখো সে লিখেছে 666 ইজ গ্রেটার। অর্থাৎ সে হচ্ছে এখান থেকে সবচেয়ে বড় সংখ্যাটা বের করে ফেলতে পেরেছে। মানে আগে ছিল শেষের দিকে বড় সংখ্যাটা, এখন দিলাম মাঝখানে, এখন আবার আমরা প্রথমে দিয়ে দেখবো যে প্রথম থেকে বের করতে পারে কিনা। তো আমরা আশা করি প্রোগ্রামটা বের করতে পারবে। আমাদের এই প্রোগ্রামের লজিক যদি ঠিক থাকে, তাহলে তুমি যাই দাও না কেন সেখান থেকে সেই বড় সংখ্যাটা বের করতে পারবে। আমরা হচ্ছে এখান থেকে এটাকে আবার রান করাই, আবার হচ্ছে রান করি, আমরা হচ্ছে দেখি যে এখানে যদি আমরা অন্য কোনো সংখ্যা দিই তাহলে কি হয়। আমি দিলাম, প্রথমে ধরো দিলাম হচ্ছে আহ 23, তারপর দিলাম হচ্ছে 15, তারপর দিলাম হচ্ছে 17, তিনটা সংখ্যা দিলাম। তো দেখো আমাদের প্রোগ্রাম কিন্তু বের করতে পেরেছে যে 23 হচ্ছে সবচেয়ে বড়। তাহলে আমরা দেখলাম যে তিনটা সংখ্যার মধ্যে বড় সংখ্যা এখান থেকে বের করা সম্ভব। এখন আমি যদি তোমাকে বলি যে তিনটা সংখ্যার মধ্যে ছোট সংখ্যা বের করার যে সি প্রোগ্রামটা, যেটা করো তো, তাহলে দেখো তোমরা কিন্তু এটা ইজিলি বের করতে পারবা। আমরা যেখানে যেখানে হচ্ছে এখানে গ্রেটার দেন দিয়েছি, সেখানে সেখানে লেস দেন দিব। তো এখন আমরা যে প্রোগ্রামটা করতে যাচ্ছি সেটা হচ্ছে তিনটা সংখ্যার মধ্যে ছোট সংখ্যা নির্ণয়। ছোট সংখ্যা করার জন্য আমরা প্রথমে জিজ্ঞেস করবো এ সি বি থেকে ছোট কিনা, আর এ সি থেকে ছোট কিনা, বাকি সব কিন্তু একই রকম। আমরা কন্ডিশনটা চেক করে দিব, যে চেঞ্জ করে লিখবো হচ্ছে এ বি থেকে ছোট কিনা আর এ সি থেকে ছোট কিনা। যদি এমন হয়, তাহলে আমি লিখবো হচ্ছে স্মলার। আগে ছিল হচ্ছে যেটা লিখেছিলাম, এখন লিখবো হচ্ছে আমরা স্মলার, SMALLER, স্মলার লিখলাম। আবার যদি হচ্ছে এ যদি বি থেকে ছোট না হয়, সি থেকে ছোট না হয়, তখন বড় কে হয়, বি বড়, মা- মানে হয় বি ছোট, না হলে সি ছোট। তো এখন আমরা দেখবো যে বি আর সি এর মধ্যে ছোট কে। এটা যদি বি ইজ লেস দেন সি হয়, তাহলে আমরা লিখবো হচ্ছে বি ইজ স্মলার। আর যদি এটা না হয়, তখন আমি লিখবো সি ইজ স্মলার। যারা হচ্ছে অ্যালগোরিদম প্রজেক্ট ঠিক মতো করো নাই, তাদের জন্য কিন্তু বুঝতে কষ্ট হবে। ঠিক আছে, তাদের জন্য কিন্তু বুঝতে একটু কষ্ট হবে। যারা অ্যালগোরিদম প্রজেক্ট গুলো করেছিল, তখন কিন্তু আমি এই জিনিসগুলো আবার করেছিলাম, আরেকবার করেছি। তো এখন তাদের জন্য বুঝতে বেশি কষ্ট হবে না, কারণ হচ্ছে এগুলো আমরা আগেই পড়েছি, এখন শুধু সি প্রোগ্রামটা করছি। আর আমি বারবারই বলছি, এখন থেকে যদি আমরা প্রোগ্রামগুলো রান না করাই, তাহলে কিন্তু পরবর্তীতে কষ্ট হয়ে যাবে। ঠিক আছে, তো আমরা হচ্ছে তিনটা প্রোগ্রাম দিলাম, 45, 36 আর হচ্ছে 19। আমার ইচ্ছা মতো আমি তিনটা সংখ্যা দিলাম, দিয়ে দেখলাম যে কোনটা ছোট সংখ্যা সে বের করতে পারে কিনা। দেখো সে কিন্তু বের করে ফেলেছে যে 19 হচ্ছে সবচেয়ে ছোট। ঠিক আছে, আমাদের তিনটা সংখ্যার মধ্যে 19 হচ্ছে সবচেয়ে ছোট। এইভাবে করে আমরা হচ্ছে তিনটা সংখ্যার জায়গায় চারটা সংখ্যা হোক, পাঁচটা সংখ্যা হোক, সেগুলো কিন্তু পারবো। কিন্তু এগুলো পরীক্ষা আসবে না, শুধু শুধু এগুলো নিয়ে মাথা কামানোর দরকার নাই। মানে জাস্ট তোমাদের ইন্টারেস্ট ক্রিয়েট করার জন্য বললাম, যে তুমি চাইলে এইভাবেও প্রোগ্রাম নিজে নিজে চেষ্টা করে দেখতে পারো, আরো কত রকম প্রোগ্রাম করা যায়। তো এরকম করে আমরা এখন যেটা দেখলাম দ্বিতীয় সেশনে, সেটা হচ্ছে আহ, যদি আমরা বলি যে হচ্ছে দুইটা সংখ্যার মধ্যে বড় সংখ্যা বের করা যাবে, দুইটা সংখ্যার মধ্যে ছোট সংখ্যা বের করা যাবে, তিনটা সংখ্যার মধ্যে বড় সংখ্যা বের করা যাবে, তিনটা সংখ্যার মধ্যে ছোট সংখ্যা বের করা যাবে, দুইটা সংখ্যা সমান কিনা সেটাও বের করা যাবে। এই ধরনের প্রোগ্রামগুলো কিন্তু আমরা আজকে করে ফেলেছি। তো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, আমরা আজকে যে প্রোগ্রামগুলো করলাম সেগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই ধরনের আরো অনেক প্রোগ্রাম আছে। হ্যাঁ, যেমন হচ্ছে আমরা হচ্ছে অ্যালগোরিদম প্রচার করেছিলাম যে কোন একটা সাল লিপিয়ার কিনা। অ্যালগোরিদম প্রচার করেছিলাম কোন একটা সাল লিপিয়ার কিনা। তো লিপিয়ার করার জন্য তোমাদের আমি লজিক শিখিয়েছিলাম। লজিকগুলো যদি তোমাদের মনে থাকে, যে কোন একটা সাল লিপিয়ার হবে তখনই যদি আমরা সালটাকে 400 দিয়ে ভাগ করি, তাহলে ভাগশেষ শূন্য হবে। আর যদি এটা না হয়, তখন আরেকটা কন্ডিশন আছে, সেটা হচ্ছে সালটাকে 4 দিয়ে ভাগ করে দেখতে হবে, যদি ভাগশেষ 0 হয়, এবং সাথে যদি 100 দিয়ে ভাগ করলে ভাগশেষ 0 না হয়, তখন আমরা বলতে পারবো সালটা হচ্ছে লিপিয়ার। আর এই কন্ডিশনগুলোর কোনোটাই অ্যাপ্লাই না হলে, তখন আমরা বলবো সালটা লিপিয়ার হবে না। তাই তো? তো আমরা হচ্ছে এখন যে প্রশ্নটা দেখবো, সেটা হচ্ছে একটা সাল লিপিয়ার কিনা। আমরা হচ্ছে এটা চেঞ্জ করে নতুন করে লিখছি। আমাদের প্রোগ্রাম হচ্ছে কোন একটা সাল লিপিয়ার কিনা, সেটা হচ্ছে আমরা সি প্রোগ্রাম করে দেখবো। তাহলে কোন একটা সাল লিপিয়ার করার জন্য প্রথমে সালটাকে ইনপুট নিতে হবে। তো আমরা সালটাকে ইনপুট নেওয়ার ব্যবস্থা করে ফেলি। তো আমরা হচ্ছে এখানে একটা ফাইল নিব, নিউ ফাইল।
আমরা একটা ফাইল নিব, এমটি ফাইল নিব, এমটি ফাইল নিয়ে এটাকে আমরা সেভ করে দিব। সেভ করে দিয়ে তারপর হচ্ছে আমরা কোন একটা সাল লিপ ইয়ার কিনা সেটা দেখব। আচ্ছা, আমরা লিখলাম হচ্ছে লিপ ইয়ার, লিপ ইয়ার, লিপ ইয়ার। আচ্ছা আচ্ছা, লিপ ইয়ার লিখলাম, একটা নাম দিলাম লিপ ইয়ার 2। আচ্ছা, এটা সেভ করলাম। আগের ব্যাচে করেছিলাম লিপিয়ার নামে, তাই হচ্ছে লিপিয়ারটা মানে দেখাচ্ছে যে এই নামে অলরেডি আছে। তো এই লিপিয়ার লিখে আমরা হচ্ছে এখানে প্রোগ্রাম লিখবো। তাহলে প্রথমের যে লাইনগুলো আছে, প্রোগ্রামের প্রথম যে কিছু লাইন আছে এগুলো তো কমন। আমি হচ্ছে এইটুকু পর্যন্ত, হ্যাঁ এইটুকু পর্যন্ত ধরো কপি করে নিয়ে আসলাম, কন্ট্রোল সি। তোমরা চাইলে প্রোগ্রাম যখন বেশি বেশি করবা তখন হচ্ছে চাইলে আগের প্রোগ্রাম থেকে কিছু কপি করে তারপর লিখতে পারো। আমরা একটা সালের নাম দিলাম হচ্ছে ওয়াই। আমরা একটা সালের নাম দিলাম হচ্ছে ওয়াই, লিখলাম ইন্টিজার ওয়াই। আমরা সালটাকে তো সাল তো পূর্ণ সংখ্যায় হয়, সাল তো আর দশমিক হয় না, ভগ্নাংশ হয় না। আমরা প্রথমে কি করলাম, একটা সাল নিলাম, সালটাকে লিখলাম হচ্ছে ওয়াই। তো যাদের মনে আছে যে লিপিয়ার কিভাবে বের করতে হয়, তারা জানো যে লিপিয়ার করার জন্য যে কাজটা করতে হয় সেটা হচ্ছে সালটাকে ভাগ করতে হয়। কিভাবে ভাগ করতে হয়, প্রথমে দেখতে হয় সালটাকে 400 দিয়ে ভাগ করলে ভাগশেষ 0 হয় কিনা। সালটাকে 400 দিয়ে ভাগ করলে ভাগশেষ 0 হয় কিনা এটা দেখতে হয়। তাহলে আমরা একটা সাল লিখলাম ওয়াই। এখন আমরা কি করব, সালটাকে ইনপুট নেওয়ার ব্যবস্থা করব। তাহলে আমরা লিখবো প্রিন্ট এফ, লিখবো আছে প্রিন্ট এফ, আমরা লিখবো প্রিন্ট এফ, লিখে হচ্ছে কি লিখবো, লিখবো হচ্ছে এন্টার দ্য ইয়ার, এন্টার দ্য ইয়ার। এটা আমি বলে দিলাম এন্টার দ্য ইয়ার। তাহলে এখানে হচ্ছে এন্টার দ্য ইয়ার হবে। আমি যদি চাই আমার ইয়ারটা নিচের লাইনে হোক, তাহলে আমি আগে একটা ব্যাকস্ল্যাশ এন দিয়ে রাখলাম, ঠিক আছে। তাহলে দেখো আমাদের হচ্ছে প্রিন্টএফ এ কি লেখা উঠবে, এন্টার দ্য ইয়ার, মানে সালটা ইনপুট দিতে বলা হয়েছে। এখন আমরা হচ্ছে কি করব, স্ক্যান এফ এ গিয়ে, স্ক্যান এফ এ যাব, স্ক্যান এফ এ গিয়ে আমরা হচ্ছে সালটাকে ইনপুট নেওয়ার ব্যবস্থা করব। স্ক্যান এফ এ গিয়ে সালটাকে ইনপুট নেওয়ার ব্যবস্থা করব। তাহলে স্ক্যান এফ এ গেলে আমরা নিব হচ্ছে পার্সেন্ট ডি, কারণ আমরা বলেছি সালটা হচ্ছে পূর্ণ সংখ্যা, তাই আমরা নিলাম হচ্ছে পার্সেন্ট ডি, কমা দিয়ে দিব হচ্ছে এন্ড, এন্ড ওয়াই। যেহেতু আমরা সালটাকে ইয়ার বলছি মানে ওয়াই বলছি, তাই আমরা দিলাম হচ্ছে এন্ড ওয়াই। দেখো ইনপুট নেওয়ার ব্যবস্থা কিন্তু হয়ে গেছে, স্ক্যান এফ পার্সেন্ট ডি কমা এন্ড ওয়াই। এখন আমাদের কাজ হচ্ছে কন্ডিশন চেক করা। তো এই কন্ডিশন হচ্ছে আমরা ইফ এর মধ্যে গিয়ে কন্ডিশনটা দিব। তো আমরা সবটা কন্ডিশন একসাথে দিতে পারি লজিক্যাল অর ইউজ করে। সবটা কন্ডিশন আমরা একসাথে দিতে পারবো লজিক্যাল অর ইউজ করে। তো এই ইফ এর মধ্যে গিয়ে আমরা হচ্ছে কন্ডিশন গুলো দিব, ঠিক আছে। তো প্রথমে আমি যেটা লিখবো, আমার যে সালটা আছে ওয়াই, এই সালটাকে আমি হচ্ছে ভাগ করব 400 দিয়ে। আমি সালটাকে ভাগ করব 400 দিয়ে। ভাগ করার পরে যদি ভাগশেষ 0 আসে, এটা এটা কন্ডিশন, তাই হচ্ছে আমরা ডাবল ইকুয়াল দিলাম। ভাগশেষ যদি 0 আসে তাহলে এটা এটা হচ্ছে লিপিয়ার নিঃসন্দেহে। কোন একটা সালকে 400 দিয়ে ভাগ করলে যদি ভাগশেষ 0 আসে তাহলে হচ্ছে এটা নিঃসন্দেহে লিপিয়ার, অথবা অর চিহ্ন। অথবা অর চিহ্নটা হচ্ছে এইভাবে দিতে হয়, লজিক্যাল অর। তোমাদেরকে আমি বলেছিলাম যে এটা হচ্ছে লজিক্যাল, এই ধরনের চিহ্ন হচ্ছে লজিক্যাল অর চিহ্ন, ঠিক আছে। তো তোমাদেরকে আবার একটু আমি দেখিয়ে দেই, এটা শেষ করার পরে তোমাদের আমি দেখাচ্ছি যে লজিক্যাল অর চিহ্ন, লজিক্যাল এন্ড চিহ্ন, এগুলো আমি তোমাদের আবার একসাথে দেখাই দিচ্ছি। আমরা হচ্ছে এই সালটাকে মানে ওয়াইটাকে আমরা ভাগ করবো কত দিয়ে, সালটাকে ভাগ করবো আমরা হচ্ছে 4 দিয়ে। 4 দিয়ে ভাগ করার পর যদি ভাগশেষ 0 হয়, এবং সাথে সাথে যদি এটার সাথে সাথে যদি আরেকটা কন্ডিশন আছে, সেটা হচ্ছে কি, দেখতে হবে ওয়াইটাকে মানে সালটাকে যদি আমরা ভাগ করি, ভাগ করা বলতে এখানে রিমাইন্ডার আর কি, ভাগশেষ যদি 100 দিয়ে ভাগ করি ভাগশেষ 0 হতে পারবে না, তো নট ইকুয়াল 0। এই লাইনের সাথে আমরা সবাই পরিচিত, কারণ আমরা এটা হচ্ছে ফ্লোচার করার সময়, অ্যালগরিদম করার সময় করেছিলাম একই জিনিস। কি করলাম, কোন একটা সালকে আমরা 400 দিয়ে ভাগ করলাম, ভাগ করার পরে দেখতে হবে ভাগশেষ 0 হয় না, যদি হয় তাহলে নিঃসন্দেহে লিপিয়ার। আর যদি না হয় মানে অর, এটাকে বলা হয় লজিক্যাল অর। যদি এটা না হয় তখন দেখতে হবে যে সালটাকে 4 দিয়ে ভাগ করলে, 4 দিয়ে ভাগ করলে ভাগশেষ 0 হয় কিনা। যদি 0 হয়, পাশাপাশি দেখতে হবে এই সালটাকে 100 দিয়ে ভাগ করলে ভাগশেষ 0 হবে না, এটা দেখতে হবে। তো এখানে যদি ভাগশেষ 0 না হয়, তখন আমরা বলবো যে প্রিন্টএফ হচ্ছে লিপিয়ার। আমি বলবো প্রিন্টএফ, তখন আমি হচ্ছে লিখলাম প্রিন্টএফ দা ইয়ার, দা ইয়ার ইজ, কি লিখবো, লিপ ইয়ার, এল ই এ পি, লিপ ইয়ার। প্রিন্টএফ দা ইয়ার ইজ লিপ ইয়ার। আর যদি না হয়, এলস, এলস হচ্ছে লিখবো আমি দা ইয়ার ইজ নট লিপ ইয়ার। এলস আমি গিয়ে লিখবো কি, প্রিন্টএফ দা ইয়ার ইজ, এখানে আমি সেমিকোলন দিই নাই, সেমিকোলনটা দিতে হবে। আমি এই লাইনটাকে কপি করে নিচ্ছি, প্রিন্টএফ দা ইয়ার ইজ নট লিপ ইয়ার। এলস এ গিয়ে আমরা লিখবো হচ্ছে দা ইয়ার ইজ নট লিপ ইয়ার। আমরা হচ্ছে ইফ দিয়ে করছি, প্রিন্টএফ এ গিয়ে লিখবো দা ইয়ার ইজ নট লিপ ইয়ার, নট লিপ ইয়ার।
তো দেখো আমরা কি করলাম, ইফ এর মধ্যে সবটা কন্ডিশন বসালাম, কন্ডিশন কিন্তু আমাদের মুখস্থ থাকতে হবে। বসালাম, বসানোর পরে তারপর হচ্ছে আমি প্রোগ্রামটাকে শেষ করে দিব। আমি হচ্ছে রিটার্ন জিরো লিখে দিলাম। ঠিক আছে, রিটার্ন জিরো লিখে দিলাম। রিটার্ন জিরো লিখে দিলেই আমাদের কাজ শেষ। এখন আমরা এটাকে সেভ করবো, তারপরে প্রোগ্রামে কোনো ভুল টুল আছে কিনা। প্রোগ্রামে বড়সড় প্রোগ্রামে ভুল হতে পারে। রিটার্ন জিরোতে ভুল দেখাচ্ছে একটা, কোনো একটা জায়গাতে আমরা ভুল করেছি, প্রিন্টএফ। সবাই একটু দেখো ভুলটা কোথায় আছে। তো আমরা দেখি প্রথম থেকে, আমরা ইন্টিজার ওয়াই নিলাম, প্রিন্টএফ নিলাম, প্রিন্টএফ নিলাম, প্রিন্টএফ হলো, ইয়ার দিলাম, স্ক্যান এফ পার্সেন্ট ডি কমা এন্ড ওয়াই দিলাম, ইফ ওয়াই ওয়াই ওয়াই। ঠিক আছে, প্রিন্টএফ দ্য ইয়ার লিপ ইয়ার, এলস প্রিন্টএফ দ্য ইয়ার ইজ নট লিপ ইয়ার। ঠিক আছে, এটা তো ঠিক আছে। আচ্ছা, একজন ও মনে হয় ভুলটা ধরতে পেরেছে। আমরা হচ্ছে কোথায় ভুল করেছি, ইফ এলসে। আচ্ছা, ইফ এলসে কি ভুল করেছি। আচ্ছা, এখানে কি লেখা এসেছে, লেখা এসেছে ইউর এক্সপেক্টেড ডিক্লারেশন অর স্টেটমেন্ট এট এন্ড অফ ইনপুট, মানে এখানে কি হচ্ছে সমস্যাটা দেখাচ্ছে, এখানে কি সমস্যা দেখাচ্ছে। আচ্ছা, এখানে এই যে সেকেন্ড ব্র্যাকেটটা আমি হয়তো কোনো না কোনো ভাবে মুছে ফেলেছি। ঠিক আছে, সেকেন্ড ব্র্যাকেটটা হয়তো মুছে ফেলেছি, মানে কেটে গেছে সেকেন্ড ব্র্যাকেটটা। এখন মনে হয় রান করালে যদি চলে আর কি। আমাদের সেকেন্ড ব্র্যাকেটটা কোনো না কোনো ভাবে কেটে গেছিল আর কি। ঠিক আছে, এই জন্য হচ্ছে তোমার সমস্যা দেখিয়েছে। এখন হয়তো সমস্যা দেখাবে না। আমরা এটাকে রান করাবো। আমরা রান করে কোনো একটা সাল দেখবো, চেক করে লিপিয়ার সে করতে পারছি কিনা। ঠিক আছে, আমরা আমরা এখন সালটাকে করছি, মানে আমরা হচ্ছে কি করব, ওই যে সালটাকে একটা সাল দিই, ধরো 2020 সাল, বর্তমান যে সালটা আছে 2020 সাল। আমরা 2020 সাল দিলাম। দেখো বলছে দা ইয়ার ইজ লিপ ইয়ার, দা ইয়ার ইজ লিপ ইয়ার, মানে 2020 সাল হচ্ছে লিপ ইয়ার বলছে। আমরা অন্য কোনো সাল নিয়ে দেখি যে সালটা লিপ ইয়ার হয় কিনা, অন্য একটা সাল আমরা নিয়ে দেখি। ধরো হচ্ছে আমরা 2000 সাল দিই, বা হচ্ছে 2000 সালে দিই, বা হচ্ছে 2018 সাল দিই। আমরা এটাকে বিল্ড করি, রান করি, রান করার পরে আমরা দেখতে হচ্ছে 2018 সাল লিপ ইয়ার কিনা, 18 সাল লিপ ইয়ার কিনা। তোমাদের লিপিয়ান একটা পোস্ট আমি ফেসবুকে গ্রুপে আছে, আমি পড়তে বলেছিলাম, যদি পড়ে থাকো তাহলে দেখবা যে কিছু সাল আছে ব্যতিক্রম, এগুলো লিপিয়ার হওয়ার কথা ছিল কিন্তু হয় না। দেখো বলা আছে দা ইয়ার ইজ নট লিপিয়ার। এখন আমি যদি এখানে দা ইয়ার 2018 যদি লিখতে চাই, মানে দা ইয়ার 2018, দা ইয়ার 2018 ইজ নট লিপিয়ার, তাহলে কিন্তু জিনিসটা সুন্দর হয় দেখতে। তো এটা কিন্তু আমরা করতে পারবো, যে পার্সেন্ট ডিটা আমি একটু আগে যে প্রোগ্রামগুলোতে দেখেছিলাম, যে আমরা যদি এখানে পার্সেন্ট ডিটা নিয়ে আসি মাঝখানে, সেক্ষেত্রে কিন্তু দ্য ইয়ার ইজ নট লিপ ইয়ার সেটা কিন্তু চলে আসবে। আমরা হচ্ছে এখানে লিখবো দ্য ইয়ার পার্সেন্ট ডি, পার্সেন্ট ডি লিখলে, হ্যাঁ, আর এই বাইরে হচ্ছে দিতে হবে কমা ওয়াই, কমা ওয়াই মানে ইয়ারের নামটা। আবার এখানে দা ইয়ার পার্সেন্ট ডি লিখবো, দা ইয়ার পার্সেন্ট ডি, বাইরে লিখবো। তার সাথে সাথে দেখবো হচ্ছে এখন আমাদের যে প্রোগ্রাম আছে সেখানে হচ্ছে সালের নামটা সহ উঠবে। আমরা হচ্ছে এটাকে যদি রান করাই, তাহলে আমরা দেখবো হচ্ছে যে আমাদের যে প্রোগ্রাম আছে সেখানে হচ্ছে আমরা যদি একটা সাল নেই, ধরো 2019 সাল আমি নিলাম, 19 সাল নিলাম, বলা আছে দা ইয়ার 2019 ইজ নট লিপ ইয়ার, লেখা এসেছে দা ইয়ার 2019 ইজ নট লিপ ইয়ার, সরাসরি কিন্তু লেখা এসেছে। তো এরকম করে আমরা কি করতে পারি, কোন একটা প্রোগ্রামে বিভিন্ন ধরনের চেঞ্জ করতে পারি। তো আজকে আমরা অনেক জটিল জটিল কিছু প্রোগ্রাম করলাম, যেগুলো হচ্ছে তোমার আগের দিনগুলোর তুলনায় অনেক জটিল। এগুলো যদি বাসায় প্র্যাকটিস না করো তাহলে কিন্তু বোঝার সুযোগ নাই। তোমাদের একটা এইচটিএমএল নতুন ব্যাচ শুরু হচ্ছে আজকের। আজকের তোমাদের ক্লাস আর কিছুদিনের মধ্যে হয়তো শেষ হয়ে যাবে, কারণ তোমাদের সি প্রোগ্রাম আমরা করছি, মূল প্রোগ্রামগুলোতে চলে এসেছি। তারপর আমরা মূল প্রোগ্রাম করব, তারপরে আমরা কিছু এমসিকিউ সলভ করব, তারপর হচ্ছে কিছু সিএনসি সলভ করব। তারপর হচ্ছে তোমাদের কিন্তু সি প্রোগ্রাম শেষ, একটা বড় পরীক্ষা হবে শেষের দিকে। তো এর পাশাপাশি একটা এইচটিএমএল এর ব্যাচ শুরু হবে, যারা হচ্ছে এইচটিএমএল ভালো পারো না তাদের জন্য। আজকে হচ্ছে 12 তারিখে ওদের ওই এইচটিএমএল এর ব্যাচের একটা অফার ছিল, যে এইচটিএমএল এর ফিটা হচ্ছে 1000 টাকা। আজকে 12 তারিখের মধ্যে যারা ভর্তি হবে তাদের জন্য হচ্ছে 800 টাকা। যদি কারো টাকার খুব সমস্যা হয় আমাকে বলে রাখলে, বা আহ, আমি ব্যবস্থা করবো আর কি। তো আজকে হচ্ছে 800 টাকা, আজকের পরে যারা ভর্তি হবে তাদের জন্য কিন্তু 1000 টাকা, এটা মনে রাখবা। তো তোমাদের অনেকে হচ্ছে অলরেডি আমাকে নক দিয়েছে, মানে নাম্বার টাম্বার নিয়েছে বিকাশ টিকাশ করার জন্য, তোমাদের ব্যাচের অনেকেই। তো তোমাদের ব্যাচের ওই ক্লাসটা কিছুদিন পরে আমি শুরু করবো, ওরিয়েন্টেশন আমি নিব, তারপর 2-3 দিন
দিয়ে যেন তোমাদের এই ব্যাচের সাথে ওভারল্যাপ না হয়। তোমাদের জন্য আজকে যে অ্যাসাইনমেন্ট দিলাম সেটা হচ্ছে দুইটা সংখ্যার মধ্যে ছোট সংখ্যা নির্ণয়ের দুইটা সংখ্যার মধ্যে নির্ণয় সি প্রোগ্রামটা করে তোমরা হচ্ছে আমাকে দেখাবা, মানে প্রোগ্রামটা অবশ্যই রান করাবা। প্রশ্ন করতে পারো, যদি কারো বুঝতে সমস্যা হয় সেটা বলতে পারো।